কেন্দ্র রিপোর্টে হতশ্রী শিক্ষার ছবি এই বাংলায়। ক্লাস 9 ক্লাস 10-এ এক লাফে ড্রপ আউট বেড়ে 12%-এরও বেশি। মাধ্যমিকের আগেই পড়াশোনা ছাড়ছে 12% পড়ুয়া। রাজ্যে 6000-এরও বেশি স্কুল চলছে মাত্র একজন শিক্ষকের ভরসায়। বন্ধ হওয়ার মুখে 17000-এরও বেশি স্কুল। এমনই ভয়াবহ রিপোর্ট কেন্দ্রের। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমার সঙ্গে সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমার সঙ্গে। সুমন, যে রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র তাতে দেখা যাচ্ছে ক্লাস মাধ্যমিকের আগে পড়াশোনা ছাড়ছে 12% পড়ুয়া। কেন আচমকা এক লাফে ড্রপ আউট এতটা বেড়ে গেল কেন? তবে একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে হবে, 100 জন পড়ুয়া যদি 9-এ এনরোল করছে, ক্লাস 10-এ যাচ্ছে মাত্র 88 জন, 12 জন পড়ুয়া শিক্ষা ব্যবস্থা থেকে হারিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন তারা হয়ে যাচ্ছে শ্রমিক, শিশু শ্রমিক বা পরিযায়ী শ্রমিক। কেন এই শিক্ষা ব্যবস্থা থেকে দূরে চলে যাওয়ার প্রবণতা? ক্লাস 8 পর্যন্ত কোনো পাশ ফেল নেই দ্বীপ, সেই জায়গায় একজন পড়ুয়া সে যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকে 8 পর্যন্ত সে উত্তীর্ণ হয়ে চলে যাবে। কিন্তু ক্লাস 9-এর পর যখন মিড ডে মিল নেই, যখন পড়াশুনোর জন্য বাড়ি থেকে খরচ হয়, তখন কিন্তু পড়ুয়ারা পড়ছে না। এটা কিন্তু খুব চিন্তার। 9-10-এ মিড ডে মিল নেই, 8 পর্যন্ত মিড ডে মিলের কোটা শেষ হওয়ার পরেই কিন্তু পড়ুয়ারা শিক্ষা ব্যবস্থা থেকে দূরে চলে যাচ্ছে। বিহারে 20% ড্রপ আউট, রাজস্থান, গুজরাটেও কিন্তু ড্রপ আউটের সংখ্যা বেশি। উত্তরপ্রদেশ, কেরল, এই রাজ্যগুলো, মিজোরাম, এই রাজ্যগুলোয় কিন্তু ড্রপ আউট তাও কিছুটা কন্ট্রোলে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বটেই, কিন্তু বাংলায় ড্রপ আউট 12%, অর্থাৎ 12 জন পড়ুয়া ক্লাস 9-এর পর শিক্ষা ব্যবস্থা থেকে কোথায় চলে যাচ্ছে তার কোনো ইয়ত্তা পাওয়া যাচ্ছে না। সুমন, ড্রপ আউটে যেমন চিন্তার তেমনই উদ্বেগের তো এটাও যে রাজ্যে 6000-এরও বেশি স্কুল মাত্র একজন শিক্ষকের ভরসায় চলছে। সেখানে কিন্তু পড়ুয়ার সংখ্যা 50-60, কখন কোথাও বা 200 থেকে 300। এই পড়ুয়াদের একজন শিক্ষকের পক্ষে পড়ানো সম্ভব নয়, তাই কিন্তু প্রপার অ্যাটেনশন পাচ্ছে না পড়ুয়ারা এবং সেই জায়গায় ড্রপ আউট রেট বাড়ছে। এটা কিন্তু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। তার কারণ রাজ্যে দীর্ঘদিন ধরে নিয়োগ নেই। নিয়োগ যারা পেয়েছিলেন তারা আদৌ যোগ্য না অযোগ্য, এখনো এই বিতর্ক চলছে, এখনো ওয়াই চ্যানেলে অবস্থান চলছে, সুপ্রিম কোর্টে শুনানি চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার শিক্ষা ব্যবস্থার করুণ ছবি কেন্দ্রের রিপোর্টে যে ছবি দেখা যাচ্ছে তা কিন্তু নিঃসন্দেহে বিশেষজ্ঞরা, শিক্ষাবিদরা চিন্তায় পড়ছেন। একেবারেই সুমন, যে কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে মাত্র 100 জন পড়ুয়ার মধ্যে 88 জন তারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। ক্লাস 9-এ এনরোল যদি করে 100 জন, তাহলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মাত্র 88 জন, অর্থাৎ 12% পড়ুয়া তারা ক্লাস 9-এর পরে আর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না। ড্রপ আউটের সংখ্যা এক লাফে বাড়ছে। এই মুহূর্তে প্রধান শিক্ষক সংগঠনের শিক্ষক চন্দন মাইতি আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। স্যার, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টে একেবারে চাঞ্চল্যকর উদ্বেগজনক তথ্য উঠে আসছে। রাজ্যের 6000-এরও বেশি স্কুল মাত্র একজন শিক্ষকের ভরসায় চলছে। ড্রপ আউট লাফিয়ে বেড়ে গেছে 12%-এর কাছাকাছি। কেন এই রিপোর্ট, এরকম উদ্বেগজনক ছবি কেন এই বাংলায়? আমরা দেখেছি যে এই মুহূর্তে সারা বিশ্বে 2.5 মিলিয়ন ড্রপ আউট রয়েছে। আমাদের দেশের মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বহু স্কুল বন্ধ হচ্ছে। আমাদের রাজ্যটা ব্যতিক্রমী ছিল, সেটাও তাতে ঢুকে গেছে। এখানে 12% হয়তো কেন্দ্রীয়ভাবে আছে, আমরা দেখছি তার চেয়েও বেশি ড্রপ আউট হয়। মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকের ট্যাব নেওয়ার পরও, ট্যাব সাইকেল নেওয়ার পরও তারা পরীক্ষা দেয় না। তারা যে জন্য তাদেরকে উৎসাহিত করা হয়, সেই টাকাটা সঠিক লক্ষ্যে ব্যয় করা যাচ্ছে কিনা সরকারের উচিত, শিক্ষা দপ্তরের উচিত সেগুলো রিভিউ করা। এর জন্য যে শিক্ষক সংগঠনগুলো আছে তাদের সঙ্গে বৈঠক করা, শিক্ষাবিদদের মতামত নেওয়া। কোথাও কোনো আলোচনা না করেই সিদ্ধান্তগুলো হচ্ছে এবং চাপিয়ে দেওয়া হচ্ছে এক রকমের শিক্ষা দপ্তরের সিদ্ধান্তগুলো। এবং এক্ষেত্রে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত হস্তক্ষেপ করেছেন, যে শিক্ষামন্ত্রী ডিসিশন নিচ্ছেন সেমিস্টারের পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার। এই যাবতীয় বিষয়গুলোর উপর কিরকম যেন একটা কোঅর্ডিনেশনের অভাব, সমন্বয়ের অভাব আমরা পরিলক্ষিত করছি এবং তার ফল আমরা এই রিপোর্ট নিয়ে যখন কাটাছেড়া করছিলাম তখন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ক্লাস 8 পর্যন্ত যেহেতু মিড ডে মিল চালু রয়েছে, তাই অনেক প্রান্তিক পড়ুয়া তারা মিড ডে মিল পাওয়ার জন্য স্কুল পর্যন্ত আসে। যেহেতু ক্লাস 9-10-এ মিড ডে মিল নেই, সেহেতু তারা 9-10-এ পড়ায় উৎসাহ বোধ করছে না। না, ড্রপ আউটটা কিন্তু একবারে প্রাথমিক লেভেল থেকেই আছে। এমন নয় যে 9, 10, 11, 12-এ আছে। 9, 10, 11, 12-এ হয়তো বা মিড ডে মিল দেওয়া হয় না, কিন্তু সাইকেল দেওয়া হয়, আর ট্যাবের টাকা দেওয়া হয়, ইত্যাদি হয়, কন্যাশ্রীর টাকা দেওয়া হয়। আমাদের বক্তব্য হচ্ছে টিচার নিয়োগ না করলে, যেটা প্রতি বছর নিয়োগ হতো, সেই নিয়োগটাকে ফিরিয়ে আনতে হবে।
না হলে এই ড্রপ আউট রোকা যাবে না। কারণ স্কুলে যদি শিক্ষক না থাকে বুঝতে পেরেছি। কেন যাবে? মন্দিরে যদি পুরোহিত না থাকে, পুজো না হয়, কেন মানুষ পুজো দিতে যাবে? বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম প্রধান শিক্ষক সংগঠনের সভাপতি চন্দন মাইতির সঙ্গে। এই মুহূর্তে শিক্ষাবিদ দেবাশিস সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস বাবু, কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টে বাংলা শিক্ষা ব্যবস্থার একেবারে হতশ্রী দশা। ক্লাস 9-10 ড্রপ আউট 1 লাফে 12% কাছাকাছি। প্রায় 6000-এরও বেশি স্কুল চলছে মাত্র একজন শিক্ষকের ভরসায়। এহেন ছবি এই বাংলায় কেন? কোনো রিপোর্টের প্রয়োজন নেই। বাস্তব অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের 1 দশক ধরে যদি কেউ মাধ্যমিকের এনরোলমেন্ট ফিগারটা দেখে এবং উচ্চ মাধ্যমিকের এনরোলমেন্ট ফিগার দেখে এবং পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফিক পপুলেশন সাইজ যদি গ্রোথ রেট দেখা যায়, তাহলে দেখা যাবে যে এই 1 দশক সময়কালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রতিটি পর্যায়ে এনরোলমেন্টের সংখ্যা কমছে, অর্থাৎ ছাত্রছাত্রী 10 বা 12 পরীক্ষায় আমাদের রাজ্যে কম বসছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে। হওয়া সত্ত্বেও এটার প্রধান কারণ হচ্ছে যে এই ব্যবস্থাটা ভয়ঙ্কর ভাবে গত 1 দশকে দুর্বল হয়ে গেছে। কেন দুর্বল হয়ে গেছে? তার কারণ হচ্ছে যে গত 1 দশকে এই স্কুল শিক্ষা ক্ষেত্রে শিক্ষক নিয়োগের প্রশ্নে বারে বারে অভিযোগ উঠেছে, দুর্নীতির অভিযোগ উঠেছে, তদন্ত হচ্ছে, নিয়োগ হয়নি। শিক্ষক নিয়োগের ঘটনাটা গত 1 দশক ধরে হয়নি। এবং পাশাপাশি আমরা যদি রাজ্যের বিভিন্ন স্কুল লক্ষ্য করি যে কতজন মাস্টারমশাই রয়েছে, তাহলে দেখা যাবে যে একটা অংশ স্কুলে কোনো শিক্ষক নেই, স্কুল বন্ধ হয়ে গেছে। সরকার সরকারিভাবে স্কুল হাজারে হাজারে বন্ধ করেছে, তার পাশাপাশি মাস্টারমশাই নেই, স্কুলের সংখ্যা বাড়ছে। ফলে যদি কোনো শিক্ষা ব্যবস্থায় মাস্টারমশাই নেই, সেই স্কুলের সংখ্যা বাড়ে। যদি কোনো শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক অনুপাতের জায়গাটা ছাত্রছাত্রীর বিরুদ্ধে চলে যায়, তাহলে ক্লাস 8 পর্যন্ত নিছক মিড ডে মিল চালু করা আর নো ডিটেনশন পলিসির মাধ্যমে মানকে ক্রমাগতভাবে নিম্নমুখী করে দেওয়ার মাধ্যমে কিন্তু স্কুল শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীকে সিস্টেমে ধরে রাখা যায় না। নো ডিটেনশন পলিসি তথ্য তো আরো রয়েছে, উদ্বেগে তথ্য আরো রয়েছে। 17,000-এরও বেশি স্কুল এই রাজ্যে বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। 6,000-এরও বেশি স্কুল চলছে মাত্র একজন শিক্ষকের ভরসায়। আমি আপনাদের ওই কথাটা তো একেবারে ওই কথাটাই বললাম যে আমরা 1 দশকে যদি প্রতিটি স্কুলের মাস্টারমশাইয়ের সংখ্যা লক্ষ্য করি, তাহলে মাস্টারমশাই রিটায়ার করেছেন কিন্তু শিক্ষক নিয়োগ হয়নি, দুর্নীতির অভিযোগ করেছে। তাহলে স্কুলে যদি ছাত্রছাত্রী থাকে, মাস্টারমশাই না থাকে, তাহলে ব্যবস্থাটা যে দুর্বল হয়, এর জন্য কোনো রিপোর্টের প্রয়োজন নেই। পাশাপাশি যে ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করছে তাদের জন্য নীতি চালু হয়েছে নো ডিটেনশন পলিসি। অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন ক্লাস 8 পর্যন্ত এক ধরনের এনরোলমেন্ট চেহারা দেখবেন, এবং সেটা মোটামুটি ভাবে মিড ডে মিল এবং নো ডিটেনশন এর মাধ্যমে কিন্তু এই রাজ্যের ছেলে মেয়ে যে প্রকৃতপক্ষে পড়াশোনা করে তার মানকে, হিউম্যান রিসোর্সের মান ধরে রাখা, এটা সম্ভবপর হচ্ছে না। ওই ছেলে মেয়ে ক্লাস 8 পর্যন্ত নো ডিটেনশন পলিসির মাধ্যমে চলে যাওয়ার পর ওর মধ্যে সেই কনফিডেন্সটা তৈরি হচ্ছে না পরীক্ষায় বসবো। ফলে ক্লাস 9 এবং 10 এ গিয়ে যে ড্রাস্টিক্যালি লাখো লাখো ছেলে মেয়ের এনরোলমেন্ট ড্রপ করছে। বুঝতে পেরেছি দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম দেবাশিস সরকার, শিক্ষাবিদের সঙ্গে। কেন্দ্রীয় রিপোর্ট, সেই রিপোর্টে বাংলা শিক্ষার ছবির একেবারে হতশ্রী দশা। ক্লাস 9, ক্লাস 10-এ 1 লাফে ড্রপ আউট বেড়েছে 12%-এরও বেশি। মাধ্যমিকের আগেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে 12% পড়ুয়া। রাজ্যে 6,000-এরও বেশি স্কুল চলছে মাত্র একজন শিক্ষকের ভরসায়। আমার সহকর্মী সুমন মহাপাত্র যে রিপোর্ট, এই কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট উদ্বেগের তথ্য তুলে আনছে, আরেকবার চলে যাবো সুমনের কাছে। সুমন, এই রাজ্যে বন্ধ হওয়ার মুখে 17,000-এরও বেশি স্কুল রয়েছে, কেন্দ্রের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অথচ বছরের পর বছর, একটু আগেও তুমি যে ছবি দেখাচ্ছিলে, রাস্তায় চাকরি প্রার্থীরা বসে রয়েছে, রিক্রুটমেন্ট হচ্ছে না। দেখো, রিক্রুটমেন্ট হচ্ছে না বলেই 6,000 স্কুলে মাত্র একজন শিক্ষক, যার মাথার উপর 50, 60, 70 কোথাও 100 জন ছাত্রের বোঝা। তিনি অঙ্ক পড়াবেন না বাংলা, নাকি স্কুলের মিড ডে মিলটা সামলাবেন, এই হচ্ছে পরিস্থিতি। পাশাপাশি এই যে 17,000 স্কুল, সেখানে জিরো এনরোলমেন্ট, অর্থাৎ একজন স্টুডেন্ট নেই। স্কুল বাড়িটাকে আইদার অন্য কোনো দপ্তরের হাতে তুলে দিতে হবে বা সেখানে অন্য কোনো ঘুঘুর বাসা তৈরি হবে। এই পরিস্থিতির কারণ কি? এই পরিস্থিতির কারণ বাংলায় হয়ে যাওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতি, যে দুর্নীতির মাসুল কড়ায় গন্ডায় কিন্তু দিতে হবে বাংলার পড়ুয়াদের। তার কারণ দুর্নীতির জন্য বাংলা শিক্ষা ব্যবস্থা কার্যত নড়ে গিয়েছে, স্কুল শিক্ষা ব্যবস্থা। সেই জায়গায় এখনও সেই দুর্নীতির রেশ কাটেনি। তার কারণ এখনও সুপ্রিম কোর্টে মামলা চলছে, হাইকোর্টে মামলা চলছে, লাগাতার সমস্যা চলছে, ট্রান্সফার হতে পারছে না, উৎসশ্রী পোর্টাল বন্ধ, একাধিক বিষয় রয়েছে দ্বীপ। আর এখানে একটা বিষয় আলোচনায় উঠে এলো, যেটা তুমিও দেখলে, 8 পর্যন্ত মিড ডে মিল এবং নো ডিটেনশন পলিসি। নো ডিটেনশন পলিসির অর্থ কেউ ফেল করবে না, ফলে সে ধাপে ধাপে 8 পর্যন্ত যাচ্ছে। 9 থেকে যখন পড়াশোনার মান বদলে যাচ্ছে, যখন মিড ডে মিল থাকছে না, তখন কিন্তু রূঢ় বাস্তবের সম্মুখীন হতে হচ্ছে আমাদের। সেখানে কিন্তু পড়ুয়ারা দলছুট হয়ে যাচ্ছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, ড্রপ আউট বেড়ে যাচ্ছে। এর আগের যে রিপোর্ট, সেখানে ছিল 5% ড্রপ আউট।
এক ধাপে তা বেড়ে 12 হয়ে গেছে, 7% ড্রপ বুঝতে বেড়ে পেরেছি গেছে। সুমন, অনেক ধন্যবাদ ভাবতে তোমাকে। পারছো? কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টে উঠে আসছে বাংলার শিক্ষা ব্যবস্থার একেবারে হতশ্রী দশা। আরেকটা ছবি দেখবেন, দেখাই আপনাদের। শিক্ষকের অভাবে বন্ধ স্কুল। এই ছবি আরামবাগের গোঘাটের পাণ্ডুগ্রাম বেনেপুর শিবতলা উচ্চ প্রাথমিক বিদ্যালয়। 2012-এ এই স্কুলের সূচনা হলো। ক্লাস 10 বছর পেরোতে না পেরোতেই মাত্র শিক্ষক শূন্য এই স্কুলে এখন তালা ঝুলছে। মাত্র 2জন শিক্ষক দিয়ে এতদিন স্কুলটি চলতো। এমনকি স্থানীয় ক্লাবের ছেলেরাও এই স্কুলে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজে সাহায্য করতেন। কিন্তু এই যে 2জন শিক্ষক ছিলেন, তারা অবসরে নেওয়ায় নয়া শিক্ষাবর্ষের আগেই তালা পড়ল স্কুলে। পড়ুয়াদের টিসি দিয়ে পাঠানো হয়েছে পার্শ্ববর্তী বেশ অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানের কেন এই দুরবস্থা? এর দায় কার? কেন অন্ধকারে পড়ুয়াদের ভবিষ্যৎ? এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। স্কুলে কোনো শিক্ষক নেই, একজনই ছিলেন। তিনি রিটায়ার হয়ে যাওয়ার পর সরকারিভাবে তো কোনো টিচার চাই, না হলে তো স্কুল চলতে পারে না। এর জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি তো 2015 সাল থেকেই 2024 সাল পর্যন্ত ছিলাম। 2015 থেকে 2024 পুরো সময়টাই আমি বিনা পয়সায় সাহায্য করে চলেছি যে স্কুলটা যাতে, গ্রামের স্কুল যাতে থাকে, স্কুলটা কোনোভাবে যাতে উঠে না যায়, তার জন্যে। কিন্তু এখন তো দেখলাম যে আরও খারাপ অবস্থা, যে কোনো টিচারই নেই। এত বড় বিল্ডিং, এত বড় কন্ট্রাক্ট, প্রচুর জায়গা সামনে, সবই এখন ভুয়ো পড়ে আছে। এই স্কুলটা তো প্রায় বন্ধ হয়ে গেল মাস্টারের অভাবে, কারণ এখানে মাস্টারই পাওয়া যাচ্ছে না। এখানে গ্রামের ছেলেরা আমরা বলে তারা পুরা, একজন মাত্র মাস্টারমশাই ছিলেন, তিনিও রিটায়ার করে গেছে, রিটায়ার করার পর বন্ধ হয়ে গেছে। শিক্ষক নিয়োগের ব্যাপারে একটা মনে হচ্ছে হাইকোর্টে রিটেন কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে কেস চলছে। ওই সমস্যার সমাধান হলেই মনে হচ্ছে আবার স্কুলে টিচার নিয়োগ হবে, আবার নতুন করে স্কুল চালু করব। দিয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ স্কুলটা চলুক, আমরা স্কুলটা চলাকালীন আমরা ছেলে যাতে পড়ে মানুষ হয়, দূরকে যাতে না যেতে হয়, সেই চেষ্টা করুন যে যাতে এখানে থাকুক। তারপরে দেখছি যে টিচার নেই, তারপরে তোমার দেখভাল করার কেউ নেই। ওই জন্য বলছি যে পঞ্চায়েতের প্রধানকে বলছি যেমন টিচার দেখে দেয় ভালোভাবে, যেমন স্কুলটা চলুক, ছেলেগুলো মানুষ হয়। মাস্টার তো দেয়নি, মাস্টার না দিলে কি করে ছেলেরা, ছাত্ররা কি করে পড়বে? এই তো 15-20টা ছেলে মাত্র, তালা পড়ে গেল মাস্টার না আসার জন্য।